স্নেহের ছাত্রীরা, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। আগের ভিডিওটিতে আমি সমস্ত অনুশীলনীর সমাধানগুলো আলোচনা করে দিয়েছি। আমাদের আর একটি চ্যাপ্টার বাকি আছে এই বইটিতে, রণজিৎ গড়াঙের, সেটি হচ্ছে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আজকে তোমাদেরই অনুরোধে এই চ্যাপ্টারটারও অনুশীলনীর সমাধান এই ভিডিওটিতে আলোচনা করলাম। চলো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারে কি আছে। মূলত এই চ্যাপ্টারটিতে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য মানচিত্র সম্পর্কে তথ্য দেওয়া আছে, যে উপগ্রহ চিত্র কোন কোন জায়গা থেকে ভূবৈচিত্র্য সূচকের থেকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের থেকে আলাদা, এবং উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য কী, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য কী, স্কেল কীরকম থাকে, এই সংক্রান্ত আলোচনা। এবার আমরা চলে যাই, এই হলো পেজ 150-তে যে অনুশীলনীটা আছে তার উত্তর। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। যদি এই চ্যাপ্টারটা অসুবিধা হয়ে থাকে বা কোনো রকম কোয়ারিজ থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব। এখানে প্রথমে রয়েছে এমসিকিউ। সেখানে দেখো, কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে বলা হয় সেন্সার। নাম্বার 2, কোনটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহ? এটা হবে ইনস্যাট। নাম্বার 3, মহাকাশে কৃত্রিম রাখার স্থানকে বলে, আচ্ছা এখানে প্রশ্নটা হবে কৃত্রিম উপগ্রহ রাখার স্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। নাম্বার 4, ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত সংস্থা হচ্ছে SI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। নাম্বার 5, 74 M/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হলো 1:50,000। নাম্বার সিটা হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখার রং হলো বাদামি। নাম্বার 7, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। নাম্বার 8, রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদরাজি কোন রঙে দেখানো হয়? সি লাল। নাম্বার 9, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন হলো RF। এবার চলে আসি সত্য অসত্য। এখানে 1এরটা ঠিক, 2 ঠিক, 3 ভুল, 4 ঠিক, 5 ঠিক, 6 ভুল, 7 ভুল, 8 ঠিক, 9 ভুল। ঠিক আছে, আমি এটা তোমাদের এই জন্যই বলে দিলাম, যাতে যদি কোনো ভিডিওটিতে দেখতে অসুবিধা হয়, যাতে তোমরা শুনেও আনসারগুলো অ্যাটলিস্ট করে নিতে পারো। তারপরে আছে শূন্যস্থান পূরণ। এটা আমি আলাদা পেজে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা দেখো। প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি, উত্তরটা এখানে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। শূন্যস্থানে প্রথমটা দেওয়া আছে, পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিপাশে ঘুরে। নাম্বার 2, IRS হলো ভারতের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। নাম্বার 3, ISRO অর্থাৎ ইসরোর সদর দপ্তর হলো বেঙ্গালুরু শহর। নাম্বার 4, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে RF স্কেল হলো 1:250,000। নাম্বার 5, ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম একককে বলে পিক্সেল। নাম্বার 6, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পোস্ট অফিস দেখানো হয় যে চিহ্নের সাহায্যে, সেটি হলো P_O। নাম্বার 7, SI এর পুরো কথা হলো সার্ভে। নাম্বার 7, SI এর পুরো কথাটি হলো সার্ভে অফ ইন্ডিয়া। নাম্বার 8, দূর সংবেদন ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ব্যবহার সর্বাধিক। এবার চলে আসি 2-1 কথায় উত্তরে। এখানে দেখো 2-1 কথা শূন্যস্থান হয়ে গেছে, এবার 2-1 কথায় উত্তর। প্রশ্নগুলো আমি বলছি, উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি। ভারতে একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের নাম ইনস্যাট। একটি নিষ্ক্রিয় সেন্সারের নাম লেখো। এখানে অনেকগুলোই নিষ্ক্রিয় সেন্সার আছে, 3টের দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো একটা লিখতেই পারো। ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, মাল্টি স্পেকট্রাল ক্যামেরা। নাম্বার 3, FCC পুরো কথা হচ্ছে ফলস কালার কম্পোজিট। নাম্বার 4, GIS এর পুরো কথা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নাম্বার 5, কোন মানচিত্রের সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয়? সেটি হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। নাম্বার 6, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে 7 ডিগ্রি 30 মিনিট ইন্টু 7 ডিগ্রি 30 মিনিট ব্যবধান হলে RF স্কেল কত? এটা হচ্ছে 1:25,000। নাম্বার 7,
একটি জিআইএস সফটওয়্যারের নাম যে কোনো একটা লেখা যেতে পারে, এখানে আমি 3টে লিখে দিয়েছি। আর্ক জিআইএস, কিউ জিআইএস, গ্রাস জিআইএস, 3টেই সফটওয়্যার, 3টের মধ্যে যে কোনো একটা লিখতে পারো। নাম্বার 8, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বিএম এর পুরো কথা কি? বিএম এর পুরো কথা হচ্ছে বেঞ্চ মার্ক। এই হলো তোমাদের অনুশীলনীর আনসারগুলো। এর বাইরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।